থেকে উঠে মোবাইলের মেইল অপশন শূন্য দেখে হৃদয় ভাঙল 20 বছর বয়সী রমণী কিমতিয়া। যদি সে আমাকে না পুরায় তাহলে কিসের ভালোবাসলাম আমি। মোবাইল বিছানার পাশের বেড সাইডে টেবিলে রেখে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো। গন্তব্য আম্মুর রুম। সকালে ঘুম থেকে উঠে মায়ের মুখের হাসিটা না দেখলে দিনটা শুরুই হতে চায় না আমার। মোবাইলে আজকেও সেই কাঙ্ক্ষিত আইডি থেকে পাওয়া শব্দগুচ্ছগুলো পড়তে লাগলো 30 বছর বয়সী যুবক সুদর্শন পুরুষ জিয়ন জাংকুক। কিন্তু আজও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। আপনার যে আরো অন্তর্দহন করার এখনো বাকি আছে বাটারকাপ। জিয়ন জাংকুকের হৃদয়ে যার বসবাস সে এত তাড়াতাড়ি ভাঙলে চলবে? চলো তাহলে পরিচয়টা জেনে নেওয়া যাক। বয়স 20, বাবা কিম সোবিন, মা ইয়নজুন, ছোট বোন জিমিন, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী, ইংরেজি নিয়ে পড়াশোনা করে। এর একজন সুন্দরী রমণী। 20 বছর হলেও এখনো তার বয়স যেন 12-13 বছরে আটকে আছে। সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। তবু এখনো কেউ বিশ্বাস করতে চায় না যে সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। এই তো সেই দিনের ঘটনা। আম্মুর সাথে জিমিনের ক্যাম্পাসের বাইরে বসেছিলাম। পাশে বসা একটি আন্টির প্রশ্ন, আপা আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? যখন জিমিন উত্তর দিল অনার্স 2য় বর্ষ, মহিলাটি যেন আকাশ থেকে পড়ল। তারপর থেকেই চুপ। আশ্চর্য। জিয়ন জাংকুক, বাবা কিম নামজুন, মা সিয়কজিন। 2 ছেলে। বড় ছেলে জিয়ন জাংকুক, ছোট ছেলে সে বর্তমানে জাপানের নিজের কাজের জন্য অবস্থানরত একটি কলেজের প্রফেসর সে, এবং সুগা বাবার কোম্পানি সামলাচ্ছে। প্রতিদিনের মতোই কলেজ শেষ করে বাড়ি ফিরলাম 2 বোন। আব্বু আজকে এত তাড়াতাড়ি বাড়িতে আসার কারণ জানতে চাইলো জিমিন। তোমাদের আম্মু তোমরা বাসায় না থাকলে যে কেমন করে তোমরা জানো না? আম্মু মোটেও আমার জন্য এমন করে না, করে তার বড় মেয়ের জন্য। কথাটি বললো জিমিন। হ্যাঁ তো আপনাকে বলছি, সত্যি তুই যখন বাসায় থাকিস না আমার মাথা শেষ করে দেয় তোমার প্রাণপ্রিয় আম্মু। আমার আম্মু তোর কি হয়? আম্মু হবে হয়তো। আম্মু শুনলে তুই শেষ। আমার আদরের বোন ইয়নজুন মেয়েদের জন্য খাবার রেডি করতে ব্যস্ত। এইসব আপাতত তার খেয়াল নেই। এইগুলো এই বাসার প্রতিদিনের চরিত্র। খাবার টেবিলে খাবার খাওয়ার সময় কলিং বেলের আওয়াজে বেশ বিরক্ত জিমিন। ইয়নজুন ব্যস্ত হাতে দরজার গেট খুলতে গেলেন। দরজার অপর পাশে ইয়নজুনের ভাসুর আর বউর ছেলে। তিনি সালাম দিয়ে তাদের ভেতরে আসতে বললেন। বিকাল 4টা দুপুরে খাবার খাচ্ছ কেন আম্মু? জানতে চান জিমিন বলল, বড় আম্মু তোমার আদরের তেয়ের জন্য। এই অবস্থা, ক্লাস শেষ 1:30 অথচ তার স্টুডেন্টরা তাকে ছাড়তে চায় না কেন? আবার কি হলো বলো না বড় আম্মু, এটা অনেক কাহিনী। জিন এবং ইয়নজুন কথা বলতে বলতে ভেতরে গেলেন। 2 ভাই একসাথে আগেই বারান্দায় বসেছেন ব্যবসার আলোচনায়। কিছুক্ষণের মধ্যে ইয়নজুনের রান্না শেষ। মাঝে মধ্যে 2 ভাইয়ের পরিবার একসাথে খাবার খাওয়া দাওয়া করে। বড় আম্মু পড়াশোনা কেমন চলছে? ভালো বড় আব্বু, ওকে কেন জিজ্ঞেস করো ক্লাস কেমন চলে? আমি বলছি। রাগে কথাটি বললেন জিমিন। আমার ছোট আম্মা জানের এত মেজাজ খারাপ কেন আজকে? তোমাদের এর জন্য। আর কার জন্য? আমি আবার কি করলাম? কথাটি বলে উঠল তে। অবাক হওয়া কণ্ঠে বলল তে। কথাটি শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে কাজের মেয়ে মিনা দরজা খুলে দিল। তড়িৎ বেগে ভেতরে প্রবেশ করলো। জেহুব মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু ভাইয়া কাল সকাল 7টার ফ্লাইটে বাড়ি আসছে। All that she really wants. Only getting older, baby. And I've been thinking about you lately. একটা কথা শুনে চমকিত হলেন সকলে। তুমি কিভাবে জানলে? কথাটি বলল জিন। ভাইয়া 10 মিনিট আগে ফোন দিয়ে বলল মা। কতগুলো বছর পর আমার ছেলে হিসেবে কথাটা বললেন জিন।
সকলেই বেশ উত্তেজিত, একে অপরের সাথে কথা বলায় ব্যস্ত। এদিকে কারো যেন নিঃশ্বাসটা পর্যন্ত আটকে আসছে। 6 বছর, এতগুলো বছর পর মানুষটা আসবে, কি হবে? আঁখি দুটি পানিতে টইটুম্বুর, নীরবে সকলকে রেখে চলে গেল সে, যা জিমিন ছাড়া আর কেউ খেয়াল করে নাই। রুমে এসে অশ্রু বিসর্জনে ব্যস্ত। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মানুষটাকে একটা করে মেসেজ পাঠানো তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কালকে যখন মানুষটা এখানে আসবে, আজকে কি এসএমএস দেওয়াটা ঠিক হবে? মানুষটার সামনে দাঁড়াবো কি করে? মানুষটা যদি জিজ্ঞেস করে এগুলোর মানে কি, তখন কি জবাব দেব? এই চিন্তায় ব্যস্ত দেব। অন্যদিকে এবার তো বিয়ে করবে বিন্দু সাহেব, সকলের চোখ এড়িয়ে কথাটি বলল জিমিন।